আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। আল্লাহ তাআলা বলেন তোমাদের এটা কেউ পছন্দ করবে না, এটাকে কেউ পছন্দ করবে না যে মরা ভাইয়ের গোশত খাওয়াকে কেউ পছন্দ করবে না। তো গীবত করা যাবে না। তো যারা গীবত করে আল্লাহ তাআলা আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলাইহিকে তাদের আযাব দেখাইতেছেন, তারা নিজেদের থামার মুখ দিয়ে তাদের নিজেদের মাংসগুলো চিড়ে যাচ্ছে। তো গীবত অনেক মারাত্মক। আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলামিনকে জিবরাইল আলাইহিস সালাম বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে যাওয়ার পর ওইখানে আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলামিনের জন্য পূর্ববর্তী সমস্ত ইমামগণকে একত্রিত করলেন। সমস্ত ইমামগণের 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলামিন ইমাম হয়ে সুবহানাল্লাহ। এরপর বাইতুল মুকাদ্দাস পর্যন্ত 7 আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা, এরপর আল্লাহ তাআলার সাথে দিদারে সাক্ষাৎ হয়েছে। সুবহানাল্লাহ। তো মেরাজ বলা হয় উপরে ওঠা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিন থেকে যে প্রথম আসমান দেখা যায়, এই প্রথম আসমান জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। তো আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন জিবরাইল আলাইহিস সালাম সহ আরো অনেক ফেরেশতা আসলেন। এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিন থেকে প্রথম আসমানের দিকে রওনা হলেন। প্রথম আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। একজন মানুষ যদি 3 দিন যদি সে হাঁটে 48 মাইল যদি পথ অতিক্রম করে, তাহলে শরীয়তের পরিভাষায় তাকে মুসাফির বলা হয়। 3 দিনে যদি সে 48 মাইল হাঁটে, তাহলে সে দৈনিক 16 মাইল হাঁটতে পারবে। তার প্রয়োজনীয় কাজকর্ম সেরার পর সেইভাবে যদি হাঁটে, তাহলে দৈনিক 16 মাইল হাঁটবে। সে যদি মাসে হাঁটে, তাহলে সে 480 মাইল হাঁটতে পারবে। আর যদি সে 1 বছর হাঁটে, তাহলে 5860 মাইল সে পথ অতিক্রম করতে পারবে। আর 500 বছর যদি সে হাঁটে, তাহলে প্রায় 28 লক্ষ কত মাইল সে হাঁটতে পারবে। এটা যদি মানুষে না হয়, যদি বুরাক অথবা সেই সিঁড়িটা হয়, যে সিঁড়ি দিয়ে আল্লাহ তাআলা তার হাবিব রাহমাতুল্লিল আলামিনকে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে প্রেরণ করতে উপরে উঠাইছে, ওইটা যদি এত দ্রুতগামী হয় আর 500 বছরের রাস্তা যদি হয়, তাহলে প্রথম আসমানের কতটুকু বিশালতা, এই প্রথম আকাশের আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। আল্লাহু আকবার। এত বিশাল আসমান, এই জমিন থেকে আসমান পর্যন্ত প্রথম যে আকাশ, এটা এত বিশালতা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে উপরের দিকে উঠতেছেন। প্রথম আসমানের জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। এত বিশাল জায়গা, এত বিশাল মহাকাশ, এত বিশাল বৈজ্ঞানিকরা বের করতে পারে নাই। অথচ আল্লাহ তাআলা হাদিসের মধ্যে বলেন, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতি হবে, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতি হবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এই দুনিয়ার 10 দুনিয়া সমান আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের কত বিশাল।
তো হাদিসের মধ্যে আসছে জান্নাতে এত জায়গা এত বিশাল আল্লাহ তাআলার কাছে। দুনিয়ার সমস্ত মানুষ যদি ঈমানদার হয়ে যায়, দুনিয়ার সব মানুষ যদি আল্লাহওয়ালা হয়ে যায়, দুনিয়ার সব মানুষকে আল্লাহ তাআলা যদি হেদায়েত দেয়, সবাই আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে, আল্লাহর ইবাদত বندگی করে, আর আল্লাহ তাআলা যদি সবাইকে জান্নাত দেয়, তাহলে জান্নাত এই দুনিয়ার 10 দুনিয়ার সমান না। সবাইকে যদি এই দুনিয়ার 10,000 দুনিয়ার সমান যদি আল্লাহ তাআলা প্রত্যেককে জান্নাত দেয়, এরপরে আল্লাহ তাআলার জান্নাতের জায়গা সংকট হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই মুমিনদের জন্য জান্নাত সৃষ্টি করে রেখেছে। তো সর্বনিম্ন জায়গায় যে ব্যক্তি জান্নাত হবে তাকে আল্লাহ তাআলা এই দুনিয়ার 10 দুনিয়ার সমান আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে একটু চিন্তা করে দেখেন যে এই প্রথম আসমান থেকে জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত এটার বিশালতা যদি এত বছর হয়, 500 বছরের রাস্তা যদি হয়, তাহলে আল্লাহ তাআলার জান্নাতে কি পরিমাণ জায়গা। সুবহানাল্লাহ। তো এই মহাকাশ নিয়ে গবেষণা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জমিনের মধ্যে প্রেরণ করেন নাই। আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে যত পয়গম্বর প্রেরণ করেছেন, সব পয়গম্বররা আয়েশা তাদের উম্মতদেরকে বলে নাই তোমরা মহাকাশ নিয়ে গবেষণা করবা, মহাকাশ কত বিশাল, এগুলো নিয়ে তোমরা গবেষণা করবা। কেউ কোন তার উম্মতদেরকে এই বিষয়ে উদ্বুদ্ধ করে নাই। পৃথিবীর কোন বৈজ্ঞানিক এই তার বিশালতার খবর আজ পর্যন্ত সঠিকভাবে দিতে পারে নাই পৃথিবীবাসীকে। আল্লাহর পয়গম্বর তার উম্মতদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন হাদিসের মধ্যে বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ও আমার উম্মতের দল শুনো, আল্লাহ তাআলা তোমাদেরকে মহাকাশ সম্পর্কে জিজ্ঞাসা করবেন না, আল্লাহ তাআলা তোমাদেরকে সৌরজগৎ সম্পর্কে প্রশ্ন করবেন না, আল্লাহ তাআলা তোমাদেরকে এই কথা বলবেন না ও আমার বান্দা তুমি কি চাঁদে গিয়েছো, এই কথা আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন না। তুমি কি মঙ্গল গ্রহের মধ্যে গিয়েছো, আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই কথা জিজ্ঞাসা করবেন না। আল্লাহ তাআলা কবরে যখন আমরা চলে যাব, কবরের বাসিন্দা যখন হয়ে যাব, আল্লাহ তাআলা বান্দা আল্লাহ তাআলা ফেরেশতারা আমাদেরকে সর্বপ্রথম আল্লাহ তাআলা সম্পর্কে জিজ্ঞাসা করবেন। সর্বপ্রথম জিজ্ঞাসা করবেন মার রাব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার দিন কি, তোমার নবীকে, এই তিনটা প্রশ্ন করবেন। এই জন্য এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা যত পয়গম্বর প্রেরণ করেছে, কোন পয়গম্বর তার উম্মতদেরকে এই মহাকাশ, সৌরজগৎ, মঙ্গল গ্রহ, চাঁদ এগুলো নিয়ে গবেষণা করার জন্য উদ্বুদ্ধ করেনি। আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন হাদিসের মধ্যে বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, 5টা জিনিস আছে। এই 5টা জিনিস হচ্ছে ধর্মের মধ্যে খুঁটি, ধর্মের তাবু। একটা তাবুর মধ্যে যেমন খুঁটি লাগে, ঠিক এই ধর্ম টিকে রাখতে হইলে এই ধর্মের স্তম্ভ হচ্ছে 5টা জিনিসের উপর। 1 নাম্বার হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 1 নাম্বার হলো আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবা, মুখ দিয়ে স্বীকার করবা আল্লাহর হাবিব রাহমাতুল আলামিনের উপর ঈমান আনতে হবে। আল্লাহর হাবিবের উপর ঈমান আনা, এই কথা সাক্ষ্য দেওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। 1 নাম্বার। 2 নাম্বার হলো ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, নামাজ কায়েম করতে হবে। 2 নাম্বার ওয়া ইতাইজ যাকাত, 2 নাম্বার হচ্ছে যাকাত আদায় করতে হবে। সমাজের মধ্যে আমরা যারা সামর্থ্যবান, সমাজের মধ্যে যারা ধনাঢ্যশীল, আল্লাহ তাআলা তাদের উপর যাকাত ফরজ করে দিয়েছেন, সময়ে তাদের যাকাত আদায় করতে হবে। যে শরীয়তের আর একটা স্তম্ভ হলো 4 নাম্বার হচ্ছে ওয়াল হজ্জ, হজ আদায় করা। সমাজের মধ্যে যারা বিত্তবান, সমাজের মধ্যে যারা আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন তাদের উপর হজ করা ফরজ, তাদের হজ করতে হবে, তাদেরকে হজ করতে হবে, তাদের উপর হজ ফরজ।
ওয়া সাওমি রমাদান, রমজান মাসের রোজা রাখা। এই পাঁচটা জিনিসের উপর যদি চলা যায় তাহলে তার সে ধর্মের অনেক কিছু পেয়ে যাবে, ধর্মের উপর চলা সহজ হয়ে যাবে। আর আল্লাহ তাআলা আমাদেরকে যে জন্য সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার উদ্দেশ্য হাসিল হয়ে যাবে। এই পাঁচটা জিনিসের উপর যদি চলা যায় তাহলে ইসলাম ধর্মের উপর চলা সহজ হয়ে যাবে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস বলেছেন। তো এই জন্য মহাকাশ নিয়ে গবেষণা করার জন্য আমাদের দরকার নেই, আল্লাহ তাআলা আমাদের এটার জন্য পাঠায় না। তো মুসলমানদের মধ্যে অনেক দুর্বল ইমানদার আছে যারা মুসলমানদেরকে বলে যে আমরা হচ্ছে অকর্মা জাতি, নাউজুবিল্লাহ। পৃথিবীর অনেক বেদিনরা অনেক কিছু আবিষ্কার করে ফেলছে কিন্তু আমরা পৃথিবীবাসীকে কিছুই দিতে পারি না। এরা হচ্ছে দুর্বল ইমানদার। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলোর জন্য পারেন নাই। জিজ্ঞাসা করবেন না সৌরজগৎ সম্পর্কে, মঙ্গল গ্রহ সম্পর্কে। কবরে প্রথম প্রশ্ন করবেন মান রব্বুকা, তোমার রব কে, তোমার রব কে। আল্লাহ তাআলা রবের পরিচয় আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। ইন্না খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা বলেন রব হচ্ছে সেই তোমাদের ইন্না রাব্বাকুমুল্লাহ, ইন্না রাব্বাকুমুল্লাহ, তোমাদের রব হচ্ছে সেই রব আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ তাআলা বলেন তোমাদের রব হচ্ছে সেই রব, তোমাদের আল্লাহ হচ্ছে সেই আল্লাহ আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন। ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিনে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, এরপর তিনি আরশের মধ্যে আল্লাহ তাআলা সমাসীন আছেন। তো আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা রবের পরিচয় দিয়েছেন। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কামারান মুনীরা। আল্লাহ তাআলা এখানে তার রবের পরিচয় দিয়েছেন। তো বলতেছিলাম যে মিরাজ হচ্ছে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এই প্রথম আসমানে সাক্ষাৎ হয়েছে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের সাথে। এইভাবে অনেক নবীগণ দ্বিতীয় আসমানে সাক্ষাৎ হয়েছে, তৃতীয় আসমানে, এইভাবে চতুর্থ পঞ্চম আসমান। আর এক এক আসমান থেকে দূরত্ব 500 বছরের রাস্তা। এরপর সিদরাতুল মুনতাহায় সপ্তম আকাশে সাক্ষাৎ হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এরপর সিদরাতুল মুনতাহা, ওই সিদরাতুল মুনতাহার মধ্যে আল্লাহ তাআলা জিবরাইল, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন জিবরাইলকে সশরীরে দেখেছিলেন। জিবরাইল আলাইহিস সালামের 600 নূরের পাতা সহ ওই সিদরাতুল মুনতাহার কাছে দেখেছিলেন। ইনদা সিদরাতুল মুনতাহা ওয়া লাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতুল মুনতাহা। আল্লাহ তাআলা আল্লাহর হাবিব বলেন যে এই আরেকবার আমি সিদরাতুল মুনতাহায় জিবরাইল আলাইহিস সালামকে দেখেছিলাম। তো এটা হচ্ছে মিরাজ। আর এই মেরাজের দুইটা দিক আছে, দুইটা, একটা হচ্ছে ইসরা আর একটা মেরাজ। মনে রাখতে হবে যে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাত্রে আল্লাহ তাআলা ভ্রমণ করেছেন তার বান্দাকে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এটার নাম হচ্ছে ইসরা। আর মেরাজ হচ্ছে বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা, এরপর আল্লাহ তাআলা সাথে দিদার করেছেন। এটার নাম হচ্ছে মেরাজ। এই মেরাজের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে উম্মতে মুহাম্মাদিনকে পুরস্কার দিয়েছেন। এক নম্বর পুরস্কার হচ্ছে নামাজ। আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, 50 ওয়াক্ত, এরপরে কমাইতে 5 ওয়াক্ত। আল্লাহ তাআলা বলেন হাদিসের মধ্যে আসছে কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে তাহলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো এই মেরাজের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কৃত করেছেন যে 5 ওয়াক্ত নামাজ। তো আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।